এই প্রথমবার হচ্ছে আমরা এই কারেন্ট জাল নিটা কারেন্ট জাল পাইতে দেবো সরকার নিষিদ্ধ জাল 21 নে ভাই কত আল্লাহ চলো চলো তুমি যাও যেতে পারবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে বিসমিল্লাহ বলে যাও এই জাল পাইতে তারপরে দুই সাইড থেকে আবার কেউ মারলে মানে জাল মারলে জাকি জাল পানি ভালো না শেষ পর্যন্ত না বের জাল না লাগে না এতেই হয়ে যাবে ইনশাল্লাহ এগুলি তো ভালো এটা কত দূর এটা বের কত দূর বের আমের পুর তিন দূরে বললে দাও এই যে ওর থেকে মাছ ধরছি মনে হয় 1.5 মাসের বেশি হয়েছে মাছ তো আর বড় হওয়ার কথা জালে দিয়ে খোট দেয় তুই দেও না জালে মাছে দেয় দেখা যাক আল্লাহ ভরসা যাকে জালে তো কাজ হইলো না মাঝে একটু ফাঁক মাঝে যাই দি খাও দেখ একটা হোল মাছ বাজেনি ওটা একটা মহিলা হিসেবে দিমো এর বড়টা ওই যে একটা মহিলা নাম অবশ্যই মুসাফির তো এই মাছ 3টা পাওয়া গেছে একটা দিব একজনকে আর 2টা দাও আবার মানে মাছ পাওয়া যাবে না এটা ছোট তো রাখে দিই এটা আবার লাল হয়ে গেছে দেখছেন মাশাআল্লাহ সবগুলো লাল কিন্তু এটা হচ্ছে এটা লাল বেশি মাছ বাজে নাকি বুঝবেন কেমনে उसको देख मुँह उसको ही ध्यान देना की जाले फीता मोबाइल लेने वाला मत बिस्मिल्लाह ওটা তো ঘুরলেই পড়ছে কি করছে বাঁধতেছে না কি করছে হ্যাঁ ওই কেডা রুই রুই সারিস না ভাই ভুলো ওরই লাগবে ও কি সারি দেছো আর আইতেছি খারাপ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে আল্লাহ রাখছে কয়বার ছড়ছে রাতে কিনা বুঝলাম না কয়বার ছড়ছে ছড়ছে কয়বার 3বার আল্লাহ 3বার ছুটতে গেছিল মাছটা আর একজনে জাল মারতে দেখো ওকে এই ঢাকা থার পরে এই অবস্থা হয়েছে আল্লাহ ওঠাও একটু মাছটার চেহারাটা দেখাও অনেক দিন পরে আমার পুকুরে রুই পাওয়া গেল অনেক দিন পরে এবার লাফালাফি করিস না ও মানে লাফালাফি করতে করতে গেছি নাকি মাছ ছোটাই নাই এর মধ্যে মাছ চলেও গেছে জাল মারলে দূরে করে তো মাছ রোদটা হয়েছে মারাত্মক নাকি সে একটা রোদ ধরছে তাপ অনেক এই দেখেন শাপলা পাতা শাপলা গাছ কি করছে পাঙ্গাস আগে জাল মারলি পাঙ্গাস উঠতে এখন উঠতে চায় না
কই যাবি তুই? তোর তো কাম শেষ। তুই এখন আসলে বেড়া লাফালাফি করিস না। এর একটা দিবি না? কি কর আবার ফেলে মরছে তো মরছে। দেখা যাক। বিশাল একটা মাছ আছে, বিশাল। বাস যাবো না বেড়া ওইনে। ইন্তেকাল হয়ে গেছে, রয়ে গেছে। কিছু করার না, বাজে বাংলা শুনিস দিয়ে কালে শুয়ে দিয়েছি। লুচ লুচ করে বুঝে মরছে কিছু শুনিস। তুই কত বড় হইতি? কারণ হচ্ছে যে কারেন্ট জাল যেটা পাতা হয়েছে এটা আসলে জালটা দুর্বল, জালে মাছ বাঁচতেছে না, বাইজা মানে ছিঁড়ে যায়। জালটা খুবই নর্মাল হয়ে গেছে। এইবার মাছ পাওয়া গেছে। আপনারা ভাবতে পারেন যে পাঙ্গাস মাছের জন্য লাফালাফি কেন করতেছি, কারণ এখন পাঙ্গাস খাই, খাইতাম না সেটা অন্য ব্যাপার। লেজটা ধরো মাছটা, এই যেটা একটা সাইজ হয় না বুঝছো, এটা ছাড়ি দিস। ঠিক আছে মাছ, ঠিক আছে সবই এক। একসাথে তোর মনে 6টা। এরকম পিটাইছো তুই, সেরকম না করবে কি? ওরকম পিড়ায় বেড়া অনেক লাফালাফি করতেছিল। ওই খারাপ আলুমির বেসন কয়টা কেজি? 150। 150 টাকা। মাছ বেচা তো আমার শখ না, তুই বুঝো না? কয় কেজি নেবে? 10 কেজি নেবে। আর 5টা মাছ তো ভালো হয়েছে না, 10 কেজি হবে না, 5 কেজি বেশি হবে। 5 কেজি বেশি হবে না? মোটে 10 কেজি উঠছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাছ হচ্ছে এই আরও ধরছি। হ্যাঁ এই যে এখানে 5 কেজি 5-6 কেজি হইতে পারে, বেশি হইলে 5 কেজি হবে ইনশাল্লাহ। তো ওইটা বিক্রি করবো আর কি। হ্যাঁ কাটো, একটা বড় কারণ কেন আমি তোমার মা আইবে না? হ্যাঁ আই আব্দুল্লাহ দেখতে দেই তাহলে তোমার আব্বা লোক কল্লারম করে কাটতো। একে তো দেখেন এটা একেবারে দেশি মাছ বলতে পারেন, কারণ কি জানেন? কারণ হচ্ছে এদের কোনো ফিডও খাওয়াই নাই, মানে কিছুই খাওয়াইনি ওর, ও এমনি এমনি খাইয়া খাইয়া বলে, তার মানে এটা দেশি না, তাই না? আমি আসলে বাঙ্গাস মাছ খাইতে পারতাম না, এটা সত্যি কথা। তো এই চামড়া সিললে আমি খাইতে পারি, এই জন্য চামড়া সিললে। তো আমরা রাখছি যেগুলো, এগুলো একটু বড় বড় মাছই রাখছি। আমি আগে এরকম তত করতাম কথার মধ্যে, এখন আর বলি না আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বড় মাছ যেগুলো ওগুলো আমরা রাখছি মোটামুটি। একটা ছোটো মাছ পড়ে গেছে, আর একটা একজনকে দিয়েছি, সে অনেক খুশি হয়েছে। আল্লাহ, আমি ভিডিও করতে পারতাম চাইলে করিনি। হ্যাঁ যাক, ওই 5 কেজি বিক্রি করবো ইনশাল্লাহ। একজন তো কথা দিছে সে নিবে, আমি বললাম যে আরেকজন 2জন কথা দিছে, তো আমি একজনকে যারা প্রথম কথা দিয়েছি তারই বলছি যে আপনি নেবেন, নাহলে আরেকজনকে দিব, বলতেছে না আমি নিব। এখন যদি সে না নেয় তাহলে সমস্যা, যাক নিবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় মাছ কোন জন আমি যদি করলাম, এটাই সবচেয়ে বড়। আচ্ছা আগে কাটো সব, তারপর একসাথে দুটো বানাই। হ্যাঁ নাহলে আগে কাটতে দাও সব, না কি করবা? তোমার যেটা একটা করে সিলবা
একবার ছিল তার লেবার সময় লাগে না। চামড়া ছেলা আমি খাইতে পারি না ভাই নাইলে সমস্যা। দিকে মাছ লাফালাফি করতেছে। আর যারা ধরছে ওদেরকে 2টা মাছ দিয়েছি বড় সাইজের মোটামুটি, মানে এই সাইজে একই আর কি মাছের। হ্যাঁ, 2-1টা একটু ছোটো, ধরেন ওই আপনার একটা ধরেন 700 গ্রাম আর একটা 600 গ্রাম বা 800 গ্রাম 700 গ্রাম এরকম। মানে মাছ নর্মালি সবই একই রকম প্রায়। তাহলে কোটে ফেলো। মাছ কোঠা শেষ, অনেক কষ্ট হয়েছে মাছ করতে। এই যে দেখেন আমি সব মাছ ছেলে নিছি, যে পাঙ্গাস ছিল সব আমি ছেলে নিছি। এই যে। কত বলছে কইছি আমি যাচ্ছি কিনছি ও তো কইছিল 10 কেজি নিতে। ওটা ভালো কয় আপনি যান, এটাও একটা জিনিস। ওটা ওইন খান দেখেন একটু বড় তো আছে। মাছ তো একই রকম, বুঝলাম না। না এই হচ্ছে সেই রুই মাছ। রুই মাছ নিয়ে একটা গল্প আছে, কিন্তু আগে তেল গরম হয়ে গেছে বাজো। গল্পটা হচ্ছে, বিসমিল্লাহ, আগে দিয়ে আমি তারপরে বলি। এমনিতে তুমি কথা বেশি বলি, আর একটু কথা শোনা লাগবে, একটু কষ্টের কথা আছে। এই মাছ দিয়ে দেবো। আর ডিম কিসের? এই দেখ কোনটা ছোটটা? বড়টা। রুই মাছের ডিম হয়েছে? বাবা, রুই মাছের ডিম খাওয়া মাছ ইনশাল্লাহ। দিন পরে মনে পরে দিয়ে তো ঘটনা হচ্ছে, আমি বাজারে তো যাই, হ্যাঁ, তো সত্যি কথা কেন আমি জানি না, সেটা পরের কথা, কিন্তু এটা সত্যি হ্যাঁ। ঘটনা হচ্ছে আমি বাজারে গেলে গত প্রায় মাস 1.5 হয়েছে, আমার মনে হচ্ছে একটা রুই মাছ এনে আমি খাবো, হ্যাঁ। তো এটা চিন্তা করে পরে বাজারে গিয়ে চিন্তা করি যে 300-400 টাকা দিয়ে, 300 টাকা তো পাবো না, হ্যাঁ, 300 টাকা কেজি, মানে 350 টাকা কেজি। তো 400-500 টাকা দিয়ে একটা মাছ এনে একবেলা খাইলাম, হ্যাঁ। কিন্তু আমি দেখেন চিংড়ি মাছ আনি 500 টাকার 600 টাকার, ওটা গায়ে বাজে না, কিন্তু ওই চিংড়ি মাছ অনেকদিন খাওয়া যায়। খালি বারবার মনে হয় যে একবেলা খাওয়ার লেগে 500 টাকা খরচ করবো, একবেলা খাওয়ার লেগে 400 টাকা খরচ করবো। আর এটা কি এই জন্য যে আমার পুকুরে মাছ আছে, আমি কেন কিনে খাবো? এই চিন্তার মধ্যে ঢুকেই এটা হইতেছে কিনা আমি জানি না ভাই, কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, মাছ আমি আর কিনতে পারি নাই 1.5 মাস আমার মাছ খাইনি। আপনি তো জানেনি, আপনারা তো ভিডিও দেখেন, আপনার মনে থাকার কথা যে আমরা কোনো বড় মাছ খাইনি, হ্যাঁ, মানে 1.5 মাসে, ঠিক না? খাইছি কোনো মাছ না কেনার ইচ্ছা ছিল, কিন্তু তাহলে ওই চিন্তায় কিনতে পারিনি, আল্লাহ জানে। এখন হচ্ছে ডিমটা দিয়ে দিবি, হ্যাঁ। একেবারে নিজেদের পুকুরের তাজা মাছ। আর তেল দিও না, তেল লাগবে তো, দেখো রান্না রানতে লাগবে। রামতে না, ভাজতে তেল লাগবে না, অত তেল দেওয়ার দরকার নেই। আমি সোয়াবিন তেল খাইতে পারি না ভাই, তেল নাই বাসায়, সেই জন্য এদিক থেকে এদিকে আবার সরষের তেল, বড় সরষের তেল পাওয়া যায় না মানে গ্রামের দোকানে, তো সোয়াবিন তেলে আনতে হয়েছে। মশলা কষাচ্ছি, এদিকে আব্রাহিম রান্না করতেছে ঘুমাবে, আগুনের চাপ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাছ বোনা দাম, এবার শুধুমাত্র জিরাটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্না দাম। তখন আমার মাছটা আমি উল্টে দিয়ে একটু মাছের মাথাটা একটু এনে গেছে। এই দেখেন, ছোটোকালে আমি এরকম করতাম, হ্যাঁ। সে জানলো কেমন, আমি এটা বুঝলাম না, কারণ ওর সামনে জীবনও তো করি নাই। কেমনে জানছো? আমি হেলিকপ্টার বইয়ে দেখলাম। হেলিকপ্টারগুলো দেখছো যখন আমি ছোট ছিলাম? আমার কপি করো, হ্যাঁ। কপি করি। জানলো কোথা থেকে, কিভাবে জানলো? জানি